আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 11 পৃষ্ঠা 132 অর্থাৎ 132 পৃষ্ঠার 5, 6, 7, 8, 9, 10, 11 এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে জেনে নিই 5 নং অঙ্কের সমাধান। এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কি বাটখারা লাগতে পারে। এখন দেখো, এই যে 3 কেজি 200 গ্রাম যে এক ব্যাগ আলুর ওজন, এইটি পরিমাপ করতে কি বাটখারা লাগতে পারে সেগুলো বলছে। চলো আমরা এটা সমাধান করি। 5 নং, এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম। তাহলে 3 কেজি 200 গ্রাম এক ব্যাগ আলুর ওজন। এখন বলছে এইটাকে কি বাটখারা লাগতে পারে। এখন আমরা 3 কেজি কিন্তু কোনো পাত্র নাই, 2 কেজি ওজনের পাত্র আছে। তাহলে আমরা লিখতে পারি 2 কেজি ওজনের একটি বাটখারা। 2 কেজি ওজনের একটি বাটখারা। তারপর 3 কেজি মিলাতে গেলে আমাদের আরও 1 কেজি দরকার। তাহলে 1 কেজি ওজনের একটি বাটখারা। এখন 200 গ্রাম, 200 গ্রামে কিন্তু কোনো পাথর, 200 গ্রাম ওজনের পাথর আছে। তাহলে লিখতে পারি 200 গ্রাম ওজনের একটি বাটখারা। তাহলে এই যে কি বাটখারা লাগতে পারে, আমরা এই বাটখারাগুলো বিবরণ দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন 6 নং অঙ্কের সমাধানটা করি। 6 নং অঙ্কে দেখো লেখা আছে যে খালি করে সময় লিখি, অর্থাৎ এনে সময়গুলো লিখতে বলছে। তাহলে এখানে আমি তোমাদের এনে সলভ করে দিই। এখানে দেখো 2 এবং 3 এর মাঝে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা হলো 9 এর ঘরে। তাহলে প্রতি ঘর কিন্তু 5 মিনিট করে। এনে 5 এনে, তাহলে এনে যদি 5 হয় এনেও 5, প্রত্যেক ঘরে 5 করে। তাহলে 5 করে এলে 9টা পর্যন্ত। তাহলে 5-এর সাথে 9 গুণ করলে হয় 45। তাহলে 45 মিনিট, আর এনে হলো 2টা। তাহলে আমরা খালি করে সময় লিখলে কি লিখবো, এই যে 0, 2 দুটো ফুটা দিব, ফুটা দেওয়া 45 লিখবো, 2টা 45। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো ঘন্টার কাটা 9টা এবং 10টার মাঝে এবং মিনিটের কাটা হলো 7-এর ঘরে এবং প্রতিটা যদি আমরা 5 মিনিট করে ধরি তাহলে 5-এর সাথে 7 গুণ করলে হয় 35। তাহলে কটা 35 হয়, 9টা 35। তাহলে আমরা 9 দেয়া 35 লিখব। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই যে 2টা ফুটা দিবা, ফুটা দিয়ে পরে লিখবা মিনিট, আর বাম পাশে দেখবে ঘন্টার এই সময়টা। এখন দেখো এনে কি লিখছে 7টা, এনে কিন্তু ইংরেজিতে লেখা 0702। তাহলে আমরা এটা যা আছে তাই লিখলাম 0702, মানে 7টা 2 মিনিট। পরেরটা কি বলছে দেখো 21, যে 21টা 33, এটা কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে লেখা। কারণ 24 ঘন্টা সময়সূচিতে লেখাটা যদি আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি তাহলে কয়টা হবে। আমরা যদি এটা লিখি সেম এটাই লিখতে পারো, যদি খালি করে সময় লিখি না যা আছে তাই লিখতে পারি। আমরা যা লেখা বাংলাতে যদি লিখি, মনে করে 21:33 লিখলাম, সমস্যা নাই। আবার যদি এটারে আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি, এই 24 ঘন্টা সময়সূচিতে, তাহলে কত হবে। তাহলে আমাদের এই টোটাল ঘন্টা থেকে 12 ঘন্টা বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের টোটাল ঘন্টা আছে 21:33। মনে করো 21:33। এটা যদি আমরা 12 ঘন্টা বিয়োগ দিই তো দেখো কত হয়। বিয়োগ দিলে 33 থাকবে। 11 থেকে 2 গেলে থাকে কত, 9, 1 2, 9টা 33।
এই যে 9:33 এটা কিন্তু রাত 9:33 রাত্র। তাহলে আমরা লিখতে পারি বা 9:33। তো অবশ্যই এখানে PM লিখব, কথাটা এখানে বোঝা যাবে রাত 9:33। আশা করি তোমরা এই যে সময়ের যে খালি ঘরগুলো ফিল আপ এটা বুঝতে পারছো। চলো এখন আমরা 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কটা বলছে 13 মিনিট কত সেকেন্ডের সমান। এই যে 13 মিনিট কত সেকেন্ডের সমান এটা নির্ণয় করতে বলছে। চলো আমরা এটা সমাধান করি। 7 নং 13 মিনিট কত সেকেন্ডের সমান। তাহলে আমরা এই যে সমান দিয়ে একটা খালি করতে সেকেন্ড লিখলাম, সেকেন্ড কত সেকেন্ডের সমান আমরা এটা বাইর করব। তাহলে চলো আমরা বাইর করি। আমরা জানি এক মিনিট সমান 60 সেকেন্ড। তাই সুতরাং 13 মিনিট সমান 60 গুণ 13। এখন 60 এর সাথে যদি আমরা 13 গুণ করি দেখো কত হয়। 3 0 0 3 6 18, একটা 0 1 0 0 6 1 6 0 8 7 780। তাহলে 780 সেকেন্ড। তাহলে 13 মিনিট সমান কত সেকেন্ড আমরা লিখবো 780 সেকেন্ড। আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমাদের 8 নং অঙ্কে কি বলা আছে, মিজান প্রতিদিন সকাল 1 ঘন্টা 30 মিনিট এবং বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে। তাহলে প্রতিদিন কত সময় হাঁটে সেটা বাইর করতে বলছে। তাহলে দুইটা সময় আমরা যোগ করলে বাইর হবে। এটা হলো 8 নং অঙ্ক। তাহলে আমরা লিখব মিজান সকালে হাঁটে। মিজান সকালে হাঁটে 1 ঘন্টা 30 মিনিট। আবার মিজান বিকালে হাঁটে, সুতরাং মিজান বিকালে হাঁটে 2 ঘন্টা 10 মিনিট। এখন আমাদের যোগ করলে সে টোটাল কতক্ষণ হাঁটে সেটা বাইর হবে। সুতরাং মিজান প্রতিদিন হাঁটে দেখি কতক্ষণ। 30-এর সাথে 10 যোগ করলে হয় 40 মিনিট এবং 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, তাহলে 3 ঘন্টা। তাহলে মিজান কতক্ষণ হাঁটে 3 ঘন্টা 40 মিনিট। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করি। রফিক 10টা 20-এ বন্ধুর বাসায় গিয়েছিল এবং 12টা 50-এ ফিরে এসেছিল। সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল। দেখো 10টা 20-এ বাসা থেকে বন্ধুর বাসায় গেছে এবং বন্ধুর বাসা থেকে ফিরে এসে 12টা 50। তাহলে আমরা 12টা 50 থেকে যদি 10টা 20 বাদ দিই তাহলে সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল সেটা বাইর হবে। নয় নং অঙ্ক, ফিরে এসেছিল ফিরে এসেছিল 12 ঘন্টা 50 মিনিটে।
এত মিনিটে ফিরে এসেছিল, বাসায় গিয়েছিল, বাসায় গিয়েছিল 10 ঘন্টা 20 মিনিটে। অর্থাৎ এত মিনিটে গেছিল, আর বাসায় বাসা থেকে এসেছিল, ফিরে এসেছিল, আর বাসায় গিয়েছিল 10টা 20 মিনিটে। এখন কতক্ষণ অবস্থান করছিল আমরা বিয়োগ করলে বের হবে। দেখবো বাড়ির বাইরে ছিল, সুতরাং বাড়ির বাইরে ছিল। বাড়ির বাইরে কতক্ষণ ছিল বাইরে হবে 50 থেকে যদি 20 বিয়োগ দিতে, 0 থেকে 0 গেলে 0 থাকে 5 থেকে 2 গেলে থাকে 3, এত মিনিট। আর 2 থেকে 0 বাদ দিলে 2 থেকে 1 থেকে 1 বাদ দিলে 0। তো অবস্থান সে বাড়ির বাইরে ছিল 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ সে বাড়ির বাইরে কতক্ষণ ছিল 2 ঘন্টা 30 মিনিট। আশা করি তোমরা এই যে 9 নং অঙ্ক, এই 9 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করি। বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের 35 মিনিট সময় লাগে। বুঝো, অর্থাৎ বিদ্যালয় যখন ছুটি হয় তখন এই বিদ্যালয় থেকে বাড়ি যেতে তার লাগে হলো 35 মিনিট। এখন কথা হচ্ছে, যদি সে 4:55 বাড়ি পৌঁছায়, 4:55 বাড়ি গেছে, তবে সে কোন সময় বিদ্যালয় ত্যাগ করবে, অর্থাৎ বিদ্যালয় ত্যাগ করার সময়টা, তাহলে এই সময় থেকে আমরা এটা বাদ দিব, তাহলে হবে। তাহলে আমরা লিখতে পারি বাড়ি পৌঁছায় কাব্য বাড়ি পৌঁছায় এতটা 55 মিনিটে। মিনিটে 4 ঘন্টা একই কথা। আর বাড়ি যেতে সময় লাগে, বাড়ি যেতে সময় লাগে 35 মিনিট। এখন কথা হচ্ছে কখন স্কুল ত্যাগ করেছিল, তা বিদ্যালয় ত্যাগ করে, সুতরাং বিদ্যালয় ত্যাগ করে কয়টার সময় বিদ্যালয় ত্যাগ করে। তাহলে দেখো আমরা বিয়োগ করি, এখানে কিন্তু ঘন্টা নিচে কিছু নাই, তাহলে যেহেতু নাই আমরা এটা 0টা লিখতে পারি আর কি অঙ্কের সুবিধার্থে। এখন যদি 5 থেকে 5 বাদ দিয়ে থাকে তাহলে 0, 5 থেকে 3 গেলে থাকে 2, তাহলে 20 মিনিট। আর হলো 4 থেকে 0 বাদ দিলে তো 4ই থাকে, তাহলে 4টা, অর্থাৎ 4টা 20 মিনিটে সে বিদ্যালয় ত্যাগ করে। আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। 11 নং অঙ্কে কী বলা আছে? 11 নং অঙ্কে বলা আছে সকাল 11টায় বৃষ্টি শুরু হয়ে দুপুর 12:30টায় থেমেছিল। কতক্ষণ বৃষ্টি হয়েছিল? তো একই কথা, দুপুর 12:30 থেকে 11টা বাদ দিলেই কতক্ষণ বৃষ্টি হয়েছিল সেটা বাইর হবে। তাহলে আমরা 11 নং অঙ্কটা করব। আমরা লিখব বৃষ্টি থেমেছিল দুপুর 12:30 মিনিটে।
তারপর বৃষ্টি শুরু হয়, সকাল 11টা 0 মিনিটে। এখন কথা হলো কতক্ষণ বৃষ্টি হয়েছিল, কতক্ষণ বৃষ্টি হয়েছিল আমরা বিয়োগ করব, লিখব সুতরাং বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার মোট সময়। বৃষ্টি হওয়ার মোট সময় হলো 30 থেকে 0 বাদ দিলে কত থাকে, 30ই থাকে, এত মিনিট। আর 2 থেকে 1 গেলে থাকে 1, তাহলে 1 ঘন্টা। টাজের কথা আর ঘন্টা একই কথা। তাহলে বৃষ্টি হওয়ার মোট সময় হলো 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ বৃষ্টি হওয়ার মোট সময় হলো 1 ঘন্টা 30 মিনিট। আশা করি তোমরা 11 নং অঙ্কটা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। আমাদের এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।